এই রুমের ভাড়া 450 টাকা। দুটো বেড রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে একেবারে ডাইনিং স্পেস সহ, কিচেন ফেসিলিটি সহ, টয়লেট সহ পুরো রুমের ভাড়া হচ্ছে 450 টাকা। সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে শুক্তো রয়েছে, আর এখানকার নাকি স্পেশালিটি হচ্ছে শুক্তো। আমাদের বাস থেকে কোলাঘাটে আসলো, এখানে 10 মিনিটের একটা হল দেবে। রানিং যারা প্যাসেঞ্জার তারা কিন্তু এই বাসে কিন্তু ওঠে। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। শীত গ্রীষ্ম বর্ষা, দীঘায় ভরসা। তার জন্য শীতের শুরুতে এসবিএসটিসির বাসে করে চলে যাচ্ছে একেবারে দীঘা। ভাড়া পড়লো 155 টাকা। যাচ্ছি 2 রাত 3 দিনের জন্য। সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, সম্পূর্ণ জার্নি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর কিছুক্ষণের মধ্যেই বাস ছাড়বে, বাস ছাড়লে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই হচ্ছে টিকিট, এই আমাদের বাস ছাড়ার টাইম হয়ে গেছে, বাসে ওঠা যাক। যদি বাইরের থেকে দেখাই তাহলে আমাদের বাস কিন্তু কিছুটা এরকম, এই যে বাস ছেড়েও দিয়েছে, বাসে ওঠা যাক, দেখা যাক কোন সিট পড়েছে। একেবারে 1 নম্বর সিট পেয়েছি। এবার যেটা বলার, আমি যেমন অফলাইনে টিকিট কেটেছি, ওই যেখান দিয়ে বাসে উঠলাম তার পাশে কিন্তু WBTCর আর SBSTCর টিকিট কাউন্টার রয়েছে। তোমরা কিন্তু সেখান দিয়ে অফলাইনে টিকিট কাটতে পারো, কিংবা যারা চাও অনলাইনেও, যেমন রেড বাস অ্যাপ রয়েছে, এরকম কিন্তু বেশ কিছু অ্যাপ রয়েছে যেখান দিয়ে তোমরা কিন্তু অনলাইনেও টিকিট কেটে নিতে পারো। আর এই SBSTCর বাসে করে যেটা বললাম, দীঘা অবধি ধর্মতলা থেকে যেতে যেমন 155 টাকা ভাড়া পড়ছে, তেমন যদি তোমরা WBTCর বাসে যাও সেক্ষেত্রে কিন্তু আরও 10 টাকা কম পড়বে, 145 টাকা। যদিও বা WBTCর যে বাস সেটা কিন্তু SBSTCর বাসের থেকে সংখ্যায় তুলনামূলকভাবে বেশ কিছুটা কম। আর একটা জিনিস বলে রাখার, এই যে বাসে যাচ্ছি, এই বাসে কিন্তু জার্নি পথে বেশ কিছু কিন্তু লোকাল প্যাসেঞ্জারও কিন্তু মাঝপথে উঠবে, সেটা তোমাদের দেখাবো। যদিও বা ভাড়াটা কিন্তু অনেকটাই কম, সেক্ষেত্রে দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখতে পাচ্ছ একেবারে সামনের সিটে কিন্তু উইন্ডো সিট পেয়েছি, বসে রয়েছি। এই যে বাসে কিন্তু উঠে পড়েছি, সিট কিন্তু পুরো ফুল, দেখতেই পাচ্ছ। আর যদি সিট অ্যারেঞ্জমেন্ট দেখাই তাহলে কিন্তু এই পাশে রয়েছে 3টে করে সিট, আর এই পাশে রয়েছে 2টো করে সিট। আমার যে সিট সেটা কিন্তু একবারে 1 নম্বর সিট, একেবারে সামনে পড়েছে। এবার 9:45-এ কিন্তু ধর্মতলা থেকে বাস ছেড়েছে। এবার দেখা যাক দীঘায় গিয়ে কটায় পৌঁছায়। রানিং যারা প্যাসেঞ্জার তারা কিন্তু এই বাসে কিন্তু ওঠে। বাসের মধ্যে এখন ভিড়টা দেখো, ফুল প্যাকটা, পা ফেলার কিন্তু এখন জায়গা নেই। দেখো পুরো বাস কিন্তু ভর্তি। যেমন পেছনে যেমন লোক দাঁড়িয়ে রয়েছে, সামনেও কিন্তু বেশ কিছু লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর লাগেজ রাখার জন্য কিন্তু এই যে এরকম রেক রয়েছে, যেটা আগে দেখানো উচিত ছিল, দেখায়নি। এই রেক কিন্তু লাগেজ রাখার জন্য দুপাশেই কিন্তু রয়েছে। তবে বাসে এই মুহূর্তে কিন্তু প্রচুর ভিড়, আর রাস্তায় কিন্তু প্রচুর যানজট রয়েছে, সম্ভবত কোনো সমস্যার কারণে। এক্স্যাক্টলি কী কারণ সেটা এখন জানি না, তার জন্য কিন্তু যেতে বা দীঘা পৌঁছাতে বেশ কিছুটা দেরি হবে, সেটা বোঝাই যাচ্ছে। দেখো একের পর এক গাড়ি কিন্তু রাস্তায় পরপর দাঁড়িয়ে রয়েছে।
আমাদের বাস বাগনান ক্রস করলো 11:50 বাজে। আর এখন কিন্তু বাসে আগে যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিন্তু এখন আর নেই। মোটামুটি উলুবেড়িয়ার বেশ কিছুটা আগের থেকেই কিন্তু সেই ভিড়টা কমে গেছে। এখন বাসের কি ভিড় সেটা একবার তোমাদেরকে দেখানো যাক। দেখো বাগনান ক্রস করে আমাদের বাস বেরিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু সেই যানজট যেটা ছিল সেটাও কিন্তু এখন আর নেই। এবার যদি তোমাদেরকে যদি এখন ভিড়টা দেখাই, তাহলে এই হচ্ছে এখন হচ্ছে বাসে হচ্ছে ভিড়। সবাই কিন্তু বলতে গেলে প্রায় সিটেই বসে রয়েছে। আগে তোমরা দেখেছো ভিডিওতে, আগে কিন্তু প্রচুর ভিড় ছিল। 12টা বাজে আমাদের বাস কিন্তু কোলাঘাটে আসলো। এখানে 10 মিনিটের একটা হল দেবে। 9:45-এ ছেড়েছিল, 12টা অলরেডি বেজে গেছে। এর আগে আমি যতবার দিনের বেলায় গেছি ততবার আমি কিন্তু ট্রেনে গেছি, আর রাতে গেলে বাসে গেছি। দিনের বেলায় বাসে যাওয়ার এক্সপিরিয়েন্স এই প্রথম। সেক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্সটা বলছে, রাতের বেলায় যদি বাসে যাও সেক্ষেত্রে কিন্তু এরকম যানজটে পড়ার সম্ভাবনা কম থাকে। কারণ এর আগে একবার 11:45-এর দিক করে মোটামুটি রাতের দিকে ধর্মতলা থেকে বাসে উঠেছিলাম। রাত্রি 3টে থেকে 3:15-র মধ্যে ঢুকিয়ে দিয়েছিল হচ্ছে দীঘাতে। মানে মাত্র 3 ঘন্টা 15 মিনিটে ধর্মতলা থেকে একেবারে দীঘা। আর এখন অলরেডি 12টা বেজে গেছে, মানে 2 ঘন্টা 15 মিনিট অলরেডি টাইম হয়ে গেছে। সবে কোলাঘাটে আসলো। এবার দেখা যাক কখন গিয়ে দীঘায় পৌঁছাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের যাদের কোনো টয়লেট পাশে সব কিন্তু এখানে রয়েছে, যদি এখানে নেমে কেউ টয়লেট করে খাওয়া দাওয়া করে তারা কিন্তু করে নিতে পারে। এরকম বেশিরভাগ বাসই কিন্তু এই কোলাঘাটে হচ্ছে স্টপেজ দেয়। এই একটা SBSTCর বাস দাঁড়িয়ে, সামনে কিন্তু আরেকটা বাস দাঁড়িয়ে। এই যে এখান দিয়ে কিন্তু এই যে কোলাঘাটের এইখান থেকে কিন্তু আমরা ডাব কিন্তু নিয়ে নিচ্ছি কাকার কাছ দিয়ে। কাকা ডাবটা কত বললো তুমি নিজে মুখে বলে দাও? 70 টাকা। এই দেখো ডাবের সাইজ, এবার দেখা যাক কত দূর কি জল হয়। জল হবে তো 100 প্যাক, প্রচুর জল। কাটো কাটো দেখি। আমি তুলে যে ওটা দেখাবে, বৌমাকে দেখাবে। দেখো কোলাঘাটের ডাব। এই কাকার কাছে কিন্তু ডাব নিয়েছি, ডাব খাচ্ছি। ডাবে কিন্তু প্রচুর জল রয়েছে। তোমরা কিন্তু এখানে কাকার কাছে কিন্তু আসলে অন্যান্য জিনিস খাওয়ার থেকে এরকম ভালো জিনিস কিন্তু ডাব, কিন্তু ডাবের জল কিন্তু কাকার কাছে খেতেই পারো, তাই তো? হ্যাঁ আসবেন, জল আছে, যথেষ্ট জল আছে। 2:10 বাজে আমাদের বাস কাঁথি ক্রস করছে। কাঁথি ক্রস করে এসে আমাদের বাস কিন্তু এখানেও কিছুক্ষণ দাঁড়ালো, 5-7 মিনিট মতো দাঁড়ালো। কাঁথি ক্রস করে আসলাম আমরা। আর বাসে কিন্তু সেইভাবে প্যাসেঞ্জার নেই বললেই চলে, যদিও বা এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠলো, একবার দেখাবো। দেখো বাস কিন্তু মোটামুটি ফাঁকা। একটু আগে তো টোটালি ফাঁকা ছিল। এই যে স্টপেজটা দিয়েছিল, এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠলো। এই যে আমরা চাউলখোলা এসে পৌঁছালাম। যদি মন্দারমণি যেতে হয় তাহলে কিন্তু এই চাউলখোলাতেই নেমে যেতে হবে। এখান দিয়ে তারপর কিন্তু মন্দারমণির দিকে যেতে হবে। আর এই চাউলখোলা থেকে এখনো অবধি আমাদের দীঘার যে ডিস্টেন্স এখনও বাকি রয়েছে, 22 কিলোমিটার কিন্তু এখনও বাকি রয়েছে। আর 22 কিলোমিটার পরেই আমরা কিন্তু অবশেষে দীঘায় পৌঁছাবো।
ফাইনালি দীঘায় চলে এসেছি। আমাদের বাস কিন্তু 3টের সময়, আমি ওল্ড দীঘায় নেমে গেছি, এখন কিন্তু ওল্ড দীঘা সি বিচের পাশেই দাঁড়িয়ে রয়েছি। 3টের সময় আমাদের বাস হচ্ছে ওল্ড দীঘাতে নামালো। এবার হচ্ছে হোটেল নেওয়ার পালা, কোন হোটেল নিই সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে পরে তো তোমাদেরকে সি বিচ ভালোভাবে দেখাবোই, এখন একবার ওল্ড দীঘা সি বিচের কী পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখাই। যদি সময় বলি দুপুর 3টে মতো বাজে। এই যে দেখো, খুব বেশি কিন্তু এখন ভিড় নেই ওল্ড দীঘা সি বিচে, মোটামুটি বেশ ফাঁকাই বলা চলে। আর এই পাশের দোকানপাটও বন্ধ রয়েছে, কিছু মানুষ এদিকে স্নান করছে। নিউ দীঘার ওইদিকে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় ধরা পড়বে না, নিউ দীঘার ওইদিকে প্রচুর মানুষ স্নান করছে। আর অ্যাকচুয়ালি স্নানের জন্য উপযুক্ত বেশি হচ্ছে নিউ দীঘার যে সি বিচ। এখন যেহেতু অনেকটা জল নেমে গেছে, তার জন্য কিন্তু ওল্ড দীঘাতেও কিছু মানুষ স্নান করছে। মানে এমনি স্নান করার জন্য যদি আমরা কম্পেয়ার করি তাহলে বেশি পারফেক্ট হচ্ছে নিউ দীঘা যে সি বিচ রয়েছে। দেখো একেবারে সামনে থেকে তোমাদেরকে সি বিচ দেখালাম। আর এই পাশে দেখো কিছু ঘোড়া রয়েছে, যেগুলো আমরা দীঘায় আসলে দেখি, ফটো টটো তুলছে। এবার আমরা একবারে হোটেলের দিকে চলে যাব। এই যে এইটা রাস্তা হচ্ছে ওল্ড দীঘা সি বিচের, আর আমরা যেখানে হোটেল নেব সেটা হচ্ছে এই যে নেহেরু মার্কেট যে রয়েছে সামনেই, এই যে ওল্ড দীঘা সি বিচের রাস্তা, তার পাশে এই যে বিরিয়ানি হাউস, এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে। সি বিচ থেকে হাঁটা পথে 4 থেকে 5 মিনিট লাগবে আমাদের যে হোটেলটা, একেবারে সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই সোজা রাস্তা ধরে চলে যাব। এই যে এই সোজা রাস্তা দিয়ে চলে আসলাম, 3 মিনিট মতো লাগলো পায়ে হেঁটে। আর এই যে এই পাশে কিন্তু আমাদের হোটেল রয়েছে, এই যে এই গলির মধ্যে বিশ্রামিকা, এই যে ওপরে কিন্তু লেখাও রয়েছে, এটা কিন্তু সিএসটিসির আন্ডারে। এই যে এখান দিয়ে দেখাও যাচ্ছে, জুম করে যদি দেখাই, এই যে বিশ্রামিকা বলে কিন্তু লেখা রয়েছে। এই যে এটা যেহেতু একটা হলিডে হোম, তোমাদের ভেতরের দিকে গিয়ে দেখালেই বুঝতে পারবে। বাইরে থেকে কিন্তু কিছুটা এরকম তোমরা দেখতে পাচ্ছ। এই হচ্ছে বিল্ডিং। এবার আমরা ভেতরের দিকে যাব। দাদার কাছে পরে জেনে নেবো রুমের ব্যাপারে, এখন আপাতত রুমের দিকে যাওয়া যাক। উপরে হচ্ছে দোতলায় হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে কিন্তু করিডোর, নিচের যে করিডোর সেটা কিন্তু এটা দেখতে পাচ্ছ, পরপর কিন্তু রুম রয়েছে। এই যে ওপরের করিডোর, একের পর এক রুম কিন্তু পরপর রয়েছে। রুম নম্বর 14 তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে রুম নম্বর 14। এইদিকেও যদি ভিউটা দেখায় তাহলে কিছুটা এরকম করিডোরে সিসিটিভি ক্যামেরাও কিন্তু রয়েছে। আর যদি ওপর থেকে যদি বাইরের ভিউটা দেখাই তাহলে কিন্তু কিছুটা এরকম, এই হচ্ছে বাইরের ভিউ, তার পাশে উল্টো দিকে সব এরকম হোটেল রয়েছে। এবার রুম নম্বর যে 14 সেটা তোমাদেরকে দেখাই। রুম নম্বর 14-এর যদি ভেতরে ঢুকি, সুবিশাল কিন্তু 2টো রুম রয়েছে, সেটা তোমাদেরকে পরপর দেখাচ্ছি। 2টো বেড রয়েছে অ্যাকচুয়ালি, এই যে পরপর 2টো বেড, যেখানে তোমরা কিন্তু 3 জন করে থাকতে পারবে। অবশ্যই 2+1। 2+1 বলতে একজনের বয়স হতে হবে 10 বছরের নিচে, আর 2 জন অ্যাডাল্ট, দুটোই সেম। সেক্ষেত্রে 3 কিন্তু 6 জন ক্যাপাসিটি। পুরো রুমটা যদি এখান থেকে দেখাই তাহলে পুরো রুমের ভিউ কিন্তু কিছুটা এরকম। পরপর 2টো বেড রয়েছে, বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এছাড়া বিছানার চাদর, তারপরে বালিশের কভার সব কিন্তু দিয়ে দেবে যখন রুম বুক করার জন্য আসবেন। একটা টেবিল রয়েছে এখানে, এছাড়া কিন্তু অ্যাস্ট্রেও একটা দেখতে পাচ্ছি রয়েছে, নিচে কিন্তু ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে পুরো রুম। আর চার্জিং পয়েন্ট কিন্তু এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, এছাড়া ওই সাইডেও হয়তো চার্জিং পয়েন্ট রয়েছে, দেখাচ্ছি। এই হচ্ছে পুরো রুম। আর এখান দিয়ে কিন্তু জানলা রয়েছে, যেটা কিন্তু আপনারা দিনের বেলা চাইলে খুলতেই পারেন। দুপাশে 2টো জানলা রয়েছে। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে। আর এই পাশে আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এই তো গেল এই পাশে সুবিশাল একটা রুম, দেখতে পাচ্ছেন রুমের সাইজ কিন্তু যথেষ্ট বড়। তার সাথে এই রুমের সাথেই কিন্তু রয়েছে ডাইনিং স্পেস। এই যে একটা ডাইনিং রুমও কিন্তু আপনারা পেয়ে যাবেন, সবটাই কিন্তু এই 450 টাকার মধ্যে। এই হচ্ছে ডাইনিং রুম। ওপরে কিন্তু এখানেও পাখা রয়েছে, এখানে এই ঘরে রয়েছে 2টো পাখা। এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য কিন্তু টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, 4টে জগ রয়েছে, এছাড়া দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে। এদিকে কিন্তু একটা মিরর রয়েছে।
আমার মনে হয় না যে 450 টাকা, মানে যদি আপনারা এই রুমটা অনলাইনে বুক করেন তাহলে পড়বে হচ্ছে 450 টাকা, আর যদি এখানে এসে স্পট বুক করেন তাহলে পড়বে 500 টাকা। 450 টাকা বা 500 টাকাতে এর থেকে ভালো রুম বা এর থেকে বড় রুম পাওয়া সম্ভব। আর সবথেকে বড় কথা, এখানের যে রুম আপনাদের দেখাচ্ছি বা যে ভাড়া আপনাদের মেনশন করে দিচ্ছি, এই ভাড়া কিন্তু সারা বছর কিন্তু একই থাকে। পুরো রুমটা যদি দেখাই, এই পাশে রয়েছে সুবিশাল রুম, তার সাথে রয়েছে একবারে অ্যাটাচ ডাইনিং রুম। পুরো রুমের ভাড়া হচ্ছে 450 টাকা। আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে কিন্তু টয়লেট। টয়লেটেরও কিন্তু যথেষ্ট স্পেস রয়েছে। এই হচ্ছে টয়লেটের কন্ডিশান। একটা শাওয়ারও কিন্তু রয়েছে নিচের দিকেও, তাছাড়া কল রয়েছে, দেখতে পাচ্ছেন। সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট বলাই যায়। বালতি রয়েছে। এবার কিচেন দেখাবো। এর সাথে এই রুমের সাথেই কিন্তু কিচেন রয়েছে, এই যে কিচেন ফেসিলিটি। আর এই কিচেনের মধ্যে যে বাসনপত্রগুলো দেওয়া হচ্ছে, এই বাসনপত্রও কিন্তু সম্পূর্ণ ফ্রি। এই যে বাসনপত্র যেমন রয়েছে, বটি রয়েছে। এছাড়া আপনাদের যদি মনে হয় এই বাসনপত্র ছাড়াও আরও বাসনপত্র আপনারা নেবেন, সেক্ষেত্রে আপনাদের বাইরে থেকে ভাড়া করতে হবে। আর ভেতরে কিন্তু একটা এই যে বেসিন রয়েছে। এই হচ্ছে রুম। রুমের হচ্ছে যে ডাইনিং স্পেস সেটা আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে ডাইনিং স্পেস। এই হচ্ছে আরেকবার দেখিয়ে নিই, এই হচ্ছে কিচেন রুম। আর এই পাশে যদি দেখাই, এই হচ্ছে বেডরুম। এই হচ্ছে বেডরুম। এবার আমাদের রুমটা যদি দেখাই, এই রুমটা প্রথমে ঠিক হয়েছিল, তারপর ওই রুমে কালকে আবার লোক আসবে বলে এই রুমটা আমরা নিলাম। এই হচ্ছে আমাদের রুম। এই তিনজন কিন্তু অনায়াসে এখানে শুতে পারবে। দেখতে পাচ্ছি একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা বেসিন রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার মতো রয়েছে জামাকাপড় টানানোর জন্য, একটা মিরর রয়েছে। আর এবার যদি তোমাদের রান্নাঘর আর টয়লেটটা দেখাই, তার আগে এই দেখো, এখানেও কিন্তু বেসিন রয়েছে। এই হচ্ছে টয়লেটের কন্ডিশন, দেখতে পাচ্ছ। এই টয়লেট, একটা শাওয়ার রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, নিচেও কিন্তু কল রয়েছে, একটা বালতি রয়েছে। এই হচ্ছে ওভারঅল। এবার যদি এর কিচেনটা দেখাই, এই হচ্ছে এই রুমের কিচেন। দেখতে পাচ্ছ, কিচেনের জন্য পর্যাপ্ত কিন্তু জায়গা রয়েছে। আর এই যে বাসনপত্রও কিন্তু যা রয়েছে, এই বাসনপত্রও কিন্তু টোটালি হচ্ছে ফ্রি। আর কিচেনের মধ্যে একটা বেসিনও রয়েছে। এই যে এখান দিয়ে যদি পুরো রুমটা দেখাই, দেখো কিছুটা এরকম। আর একটা জিরো বাল্বও তার সাথে রয়েছে। যদি সব দিক দিয়ে বলতে হয়, বাজেটের হিসাবে সব দিক দিয়ে বলতে গেলে কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে এই রুমের। আর শুধু একমাত্র গ্যাস যেটা রয়েছে সেটা কিন্তু কেজি হিসাবে বিক্রি হয়। যারা দীঘাতে আসো তারা জানো, সেই গ্যাসটাই একমাত্র, সিলিন্ডারটা কেজি হিসাবে বাইরে থেকে কিনতে হবে। বাদ বাকি সব রয়েছে। আর রান্না করার জন্য তো রান্নার জিনিস কিনতেই হবে। এবার খাওয়া দাওয়াটা করে নেবো। দুপুরের লাঞ্চ করা হয়নি, যেহেতু দেরি করে এসেছিলাম, তাই এখন সেটাই হচ্ছে খাবো। এবার দেখিয়ে নিই জায়গাটা কোথায়। তার কারণ হচ্ছে যেখানে এখন খাবো, গুগলের রিভিউ যেটা চেক করলাম, 4.8 রিভিউ রয়েছে। 4.8 রিভিউ মানে বিশাল ব্যাপার। এবার দেখে নিই সেই রিভিউর সাথে কতটা কি জাস্টিফাই করে। দেখিয়ে দিই কোথায়। যেই গলিতে হচ্ছে আমাদের হোটেলটা, এই গলিতে রয়েছে, সেই সিএসটিসির আন্ডারে থাকা বিশ্রামিকা, এই যে পাশে লেখাও রয়েছে। এই গলিতে ঢুকতেই কিন্তু স্বাদে আহ্লাদে বলে যে হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে কিন্তু খাওয়া দাওয়াটা করব। এই যে লেখা রয়েছে, তোমরা কিন্তু গুগলে চেক করে নিতে পারো। 4.8 কিন্তু তোমরা দেখতে পাবে রেটিং রয়েছে। সেই রেটিং দেখেই কিন্তু ভেতরে ঢোকা। এই যে ভেতরের দিকে ঢুকলাম, একবার অ্যাম্বিয়েন্সটা সবার আগে দেখিয়ে নিতে বলবো। দেখো, এই হচ্ছে কিন্তু রেস্টুরেন্টের ভেতরের হচ্ছে এই অ্যাম্বিয়েন্স। আর আমরা কিন্তু দুটো থালি নিয়েছি, তোমাদেরকে দেখাবো। একটা চিকেন থালি নিয়েছি আর একটা ডবল ডিমের থালি নিয়েছি। সবার প্রথমে দেখাই, এই হচ্ছে চিকেন থালি। 2 পিস চিকেন রয়েছে, তার সাথে রয়েছে সরু চালের ভাত, শুক্তো রয়েছে, মুগের ডাল রয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি রয়েছে, আলু ফ্রাই রয়েছে, লেবু, এদিকে মিষ্টি, চাটনি, পাঁপড়। আর যেটা ডবল ডিম, তার সাথে শুধু 2টো ডিম এখানে চেঞ্জ হবে মাংসের জায়গায়।
চিকেন থালির প্রাইস হচ্ছে 175 রুপিস, আর যেটা এগ থালির প্রাইস হচ্ছে 115 রুপিস। তবে যেটা এই সবজি আর যে ভাত এগুলো কিন্তু আনলিমিটেড রয়েছে। পাশে মেনু কার্ড রয়েছে, লম্বা মেনু কার্ড, তোমাদেরকে দেখালাম না, এবার খেয়ে তোমাদেরকে টেস্টটা জানাচ্ছি। আইটেম কিন্তু ভরপুর। সুন্দর। আর সবচেয়ে বড় কথা, আমার সবচেয়ে ভালো লেগেছে এই যে শুক্তো রয়েছে, আর এখানকার নাকি স্পেশালিটি হচ্ছে শুক্তো, যেটা আমার হচ্ছে খুবই প্রিয়। বাঙালির শুক্তো প্রিয় হবে না তো কী হবে, একবার খেয়ে তোমাদেরকে বলা যাক। পারফেক্ট। যাই হোক, খাবারের টেস্ট কিন্তু সবই ভালো রয়েছে। চিকেনটা শুধু টেস্ট করা হয়নি, একবার টেস্ট করে জানানো যাক। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল। হ্যাঁ, যে রেটিং দেখেছিলাম 4.8, সেটা জাস্টিফাই করছে। আমি তোমাদের অবশ্যই রিকমেন্ড করবো, তোমরা যদি চাও তো এখানে খাবার ট্রাই করতেই পারো। আর একটা জিনিস আবারও ক্লিয়ার করে দিই, মানে সবজি আর ভাত এটা কিন্তু আনলিমিটেড রয়েছে, আর যেটা ভেজ থালি তার দাম রয়েছে 90 রুপিস। চলো হাতটা ধুয়ে নেওয়া যাক। এই হোটেলের বা রেস্টুরেন্টের কিন্তু সব স্টাফদের আমরা একসাথে পেয়ে গেছি, তাদের সাথে একটু কথা বলে নেব। গুগলে একটা রেটিং দেখলাম আপনাদের 4.8, এবং সেটা আমরা খাওয়ার পর মনে হলো জাস্টিফাই করেছে। কি বলবেন? একদম ঠিকই শুনেছেন। আমাদের খাবার আমরা ভালোবেসে ভালো করে খাবার বানাই আর ভালোবেসে পরিবেশনটা করি, ঠিক আছে? আর এখানে আসবেন, সবাই আসবেন। আমরা মিঠুদা আছে, রজত আছে, ভাই আছে, আমি আছি, আমরা সবাই মিলে ভালো করে পরিবেশন করব আর আপনাদের খাবারের জন্য সহযোগিতা করব। আপনারা কি গিয়েও দিয়ে আসেন? আমরা ডেলিভারি করি। আচ্ছা, ডেলিভারি রয়েছে তাই তো? একেবারে সেটা নিউ দিঘাতে হলে অসুবিধা নেই? অবশ্যই, সব জায়গা হবে। সেখানে এক্সট্রা কি চার্জ রয়েছে? আচ্ছা, এক্সট্রা কোনো চার্জ নেই। খাওয়া দাওয়া করে তারপর কিন্তু রুমে গেছিলাম, এখন কিন্তু আবার সমুদ্রের ধারে আসলাম। যেটা বলার, অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে রিকমেন্ড করব ওই হোটেলে খাওয়ার জন্য, কারণ টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল, দামের সাথে যথেষ্ট জাস্টিফাই করেছে। এবার যাই হোক, এখন মোটামুটি 8টার বেশি বাজে, 8:30 মতো বাজে। এখন ওল্ড দীঘা সি বিচের কী পরিস্থিতি এই সময় সেটা তোমাদেরকে দেখাবো একবার। দেখো, এখন কিন্তু ওল্ড দীঘা সি বিচে মোটামুটি ভালোই লোক হয়েছে, তবে স্নান করার সময় কিন্তু খুব বেশি লোক ছিল না। হয়তো শীতকাল বলেই লোক তুলনামূলকভাবে কম নামছে সমুদ্রে স্নান করার জন্য, কিন্তু এখন দেখো মোটামুটি ভালোই কিন্তু লোক রয়েছে। 8:30 মতো বাজে, যে গার্ডিয়ালগুলো আছে সেখানেও কিন্তু প্রচুর মানুষ দেখো এখন কিন্তু বসে রয়েছে। বেশ এই মুহূর্তে কিন্তু জমজমাট বলা যায় ওল্ড দীঘার এই সি বিচ। আর অ্যাকচুয়ালি রাতের দিকটাই ওল্ড দীঘা সি বিচটা জমজমাটই থাকে, যেহেতু একটা বড় মার্কেট বসে বিভিন্ন কিছু কেনাকাটার জন্য। সেদিক দিয়ে বলা যায় রাতের বেলার দিকে ওল্ড দীঘা সি বিচ মোটামুটি জমজমাট। এই যে বিভিন্ন যে খাবার জিনিসপত্র সেগুলো যেমন বিক্রি হচ্ছে, প্রচুর মানুষ এখন অন্তত রয়েছে। দেখো, বিভিন্ন জিনিস যেগুলো আমরা আসলে দেখি দীঘাতে সেগুলো বিক্রি হচ্ছে, কেনাকাটা করছে সবাই। এই দোকান থেকে কিন্তু আমরা পাপড়ি চাটটা নিয়ে নিলাম। পাপড়ি চাট কিন্তু 50 টাকা প্লেট পড়লো। এই যে দেখতে পাচ্ছি, এই হচ্ছে পাপড়ি চাট, আর একেবারে এই দোকান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম। পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু নেব হচ্ছে মোমো। আসলে সি বিচের পাশে আসা মানেই এরকম খুচখাচ জিনিসগুলো খেয়ে নেওয়া। এই হচ্ছে মোমো কিং, একেবারে কিন্তু ওল্ড দীঘা যে সি বিচ সেখানে ঢুকতেই কিন্তু এই প্রথমেই কিন্তু এই মোমো কিং দোকানটা পড়ে। এখান দিয়ে কিন্তু মোমো নিয়ে নেবো, দেখা যাক কত কি প্রাইস পড়ে। চিকেন মোমো কিন্তু এখানে নিয়ে নিচ্ছি, তাছাড়া আরও বিভিন্ন আইটেম রয়েছে এখানে। 5 পিস মোমো 50 টাকা পড়ছে। এই যে মোমো কিন্তু চলে এসছে, এই হচ্ছে মোমোর প্লেট। এই চাটনি আছে, স্যুপ আছে, টোটাল প্লেট পড়লো হচ্ছে 50 টাকা। একেবারে নিয়ে এটা চলে যাবো সি বিচের ধারে। তাছাড়া এই যে রুমালি রুটি থেকে কিন্তু শুরু করে, রুমালি রুটি কত করে দাদা? 6 টাকা।
আর এমনি চিকেন কষা কত করে? 120 টাকা 4 পিস পাবে উইথ বল। উইথ বোন 120 টাকা করে। দেখছো একেবারে এই যে একেবারে প্লেট শুদ্ধ কিন্তু একেবারে সি বিচের ধারে নিয়ে চলে এসেছি। কারণ সি বিচের ধারে বসে খাওয়ার যে মজা সেটা দোকানে বসে খাওয়ার মজা নেই। তবে হ্যাঁ অবশ্যই কিন্তু এই প্লেটটা যে নিয়ে আসলাম তার জন্য 50 টাকা এক্সট্রা জমা রেখে এসেছি। খাওয়া হয়ে গেলে প্লেটটা আবার জমা দেবো দোকানে, তারপরে কিন্তু আবার 50 টাকা রিটার্ন নিয়ে নেবো। খাবারটা এনজয় করি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর এই পাশে সেই পিজার দোকান, তারপরে কিন্তু ফিশ ফ্রাইয়ের দোকান, কিন্তু সেগুলো কিন্তু পরপর কিন্তু রয়েছে। এই দেখতে পাচ্ছ বারবিকিউ কাবাব, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে যথারীতি। এখন দেখো হাঁটতে হাঁটতে সেই বিশ্ব বাংলার যে গেট রয়েছে, এখানে যে লোগো রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি। এই দেখো। আর এখন তোমাদের একটু সমুদ্রের ঢেউটা এখন কেমন রয়েছে সেটা একবার দেখাবো। তবে সমুদ্রের যে ঢেউ, মানে দীঘায় যেটা আমরা আসলে দেখি প্রচুর হাওয়া থাকে, সমুদ্রের ঢেউ থাকে, এখন এই শীতকালের শুরুতে এসে যা দেখতে পাচ্ছিস সেইভাবে কিন্তু ঢেউ নেই। আর যে হাওয়া যেটা বয় একেবারে পাড় দিয়ে, সেই হাওয়া তো একেবারেই নেই। একবার সমুদ্রের যে ঢেউ সেটা তোমাদেরকে দেখানো যাক, তাহলেই বুঝতে পারবে। দেখো একটু আগেও তাও একেবারেই ঢেউ ছিল না, এখন তাও আগের থেকে তুলনামূলক একটু বেশি ঢেউ আসতে পড়ছে পারে। এখন দেখো একেবারে বিশ্ব বাংলা যে লোগো রয়েছে তার সামনে কিন্তু চলে এসেছি। এই হচ্ছে বিশ্ব বাংলা লোগোর সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এখান দিয়ে যদি পুরো ভিউটা তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে এই হচ্ছে বিশ্ব বাংলার যে লোগো, তার পাশ দিয়ে এই হচ্ছে রাতের পরিবেশ। এখান দিয়ে যদি পুরো 360 অ্যাঙ্গেলে যদি একবার দেখাই, তাহলে এই কিন্তু কিছুটা ভিউ। এবার রুমে ফেরার পালাম, কারণ 10টা ওভার হয়ে গেছে। রাতের যে খাবার সেটা কিন্তু নিয়ে নিলাম, যেখান দিয়ে মোমো নিয়েছিলাম সেখান দিয়ে রাতের খাবার নিলাম। এই এখান দিয়ে কিন্তু রাতের খাবার নিয়ে নিলাম। এই হচ্ছে যদি দেখাই, এর মধ্যে রয়েছে 1 প্লেট চিকেন 120 টাকা পড়লো, আর 7 পিস রুমালি রুটি যেটা বললো 42 টাকা, টোটাল 162 টাকা। যেই হোটেলে আমরা রয়েছি সিএসটিসির আন্ডারে থাকা হলিডে হোম, সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও আসবে। এই ভিডিওর মধ্যে পুরোটা দেখালে যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, তার জন্য কিন্তু পুরোটা দেখাইনি। কীভাবে বুক করতে হবে থেকে শুরু করে আরও যা রুম রয়েছে সেগুলো সবই কিন্তু তোমাদেরকে দেখাবো। সমুদ্রের কাছাকাছি, একে তো হোটেল, তারপরে হচ্ছে ভাড়া এত কম, আর তার সাথে সাথে যেখানে খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদেরকে দেখালাম। রাতের যে পরিবেশ দীঘার সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে দীঘার অন্য কোনো ভিডিওর মাধ্যমে।